কার্তিক মাসে হরিভক্তি অনুকূল যে কোনো কার্যই সহস্র গুণ ফলদায়ক হয়। 1 নম্বর, কার্তিক মাসে হরিমন্দিরে দীপদান করলে তাকে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। 2 নম্বর, কার্তিক মাসে যদি কেউ ঘিতের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে প্রজ্বলিত করেন তাকে আর অশ্বমেধ যজ্ঞ করতে হয় না। 3 নম্বর, কারো বংশে যদি এমন কোনো সন্তান থাকে যে কার্তিক মাসে দীপদানের মাধ্যমে শ্রীবিষ্ণুর প্রীতি সাধনের উদ্যোগী হয় তাহলে বংশের সকলেই মুক্তিগামী হতে পারে। 4 নম্বর, কারো যদি মন্দার পর্বতের মতো বিপুল পরিমাণ পাপ রাশিও সঞ্চিত থাকে তাহলে কার্তিক মাসে ভক্তি সহকারে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দিরে দীপদানের মাধ্যমে সমস্ত পাপই বিনষ্ট হয়ে যায়। 5 নম্বর, শ্রী বিষ্ণুর মন্দিরের মধ্যে বা বাইরে দীপমালা রচনা করলে হরির স্বরূপ রূপ লাভ হয়। 6 নম্বর, যে ব্যক্তি যত সংখ্যক ঘিতের প্রদীপ হরি মন্দিরে প্রজ্বলিত করেন তিনি দীপ সংখ্যা অনুসারে তত সহস্র বৎসর দিব্যধামে বিরাজ করেন। 7 নম্বর, শ্রী ব্রহ্মা নারদ মুনিকে বললেন, কার্তিক মাসে যে বৈষ্ণব হরি মন্দিরে দীপদান করে না সে একজন মূর্খ। 8 নম্বর, চন্দ্রগ্রহণকালে নম্রতা তীর্থে এবং সূর্যগ্রহণকালে কুরুক্ষেত্র তীর্থে দান করলে যে ফল হয় কার্তিক মাসে শ্রী শ্রী রাধা মাধবের মন্দিরে দীপদান করলে তার সহস্র গুণ ফল লাভ হয়। কার্তিক মাসে সাধারণত 3 ধরনের প্রদীপ প্রজ্বলিত হয়: ঘিতের প্রদীপ, তিলের তেলের প্রদীপ, কর্পূরের প্রদীপ। এরূপ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই পেজটি ফলো করুন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই রাখুন। রাধে রাধে।